আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিছি, তখনই সবাই শুনতে পাইছে। আমি জান্নাত, আমাদের 2022 সালে বিয়ে হয়। কিভাবে পরিচয় হয়? এই যে ফেসবুকের মাধ্যমে। ওর বাড়িও সিলেটে, একই থানায়, কিন্তু এলাকাটা আপনার অন্য আর কি। আপনার 2022 সালের সিলেটের বন্যাতে মানে আমার সাথে উনি যোগাযোগ করে যে আমাদের এলাকাতে ত্রাণ দিবে। তখন বলছে যে বড় কারো নাম্বার দিতে। তখন আমি আমার আন্টির নাম্বার দিয়ে দেই। তারপরে বলছে যে ত্রাণ দিতে যাবে। গেছে ও যে এলাকা দেখতে। যাওয়ার পরে ওনার মানে মনের ভিতরে জানি কোন হয়েছে যে আমার সব ডিটেলস সম্পর্কে জানছে। আর আমাকে শুধু উনি একবারই দেখছে। ওই সময় এতটা পর্দা করতাম না আমি, জানি না উনি কুফরি করে আর কি বিয়ে করছে। ওইটা করে তারপরে মানে আমার ফ্যামিলিকে সবাইকে মানে সবাই ওইখানেই দিবে বিয়ে। মানে ওর কথা সবাই উঠবেশ করতো, মানে ও যা বলতো তাই। ওই সময় মানে এমন হয়েছে 2,70,000 টাকার ফান্ডিসার দিচ্ছে আমার বাপের বাড়ি থেকে। তারপরে আমি বিয়ের 4-5 দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে, ও একটা বাচ্চাও আছে 6 মাসের, যে ওই নারীকে অনেক নির্যাতন করতো। প্রেগনেন্ট অবস্থায় 9 মাস নাকি 8 মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চল্লা যায় কি পালায়া। তো ওই নারী গিয়ে মামলা করছে। আমি চল্লা যেতে চাই, কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে। আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পত্রিকা দিয়ে পৌঁছাই দিবে, মানে আমার ছবি দিয়ে অনেক বাজে কিছু দিয়ে পৌঁছাই দিবে। ওই সময় উনি হুমকি দিছে। মানে ভয় পাইছে যে মান সম্মানের ব্যাপার, যে মানুষে কি বলবে, মানে ওইটা। কারণ গ্রামের মানুষে একটু হইলে আর একটু করে। এই জন্য আমি কাউকে বলি নাই। যাক, আমি নিজের তকদিরের উপরে ছাড়া দিয়েছি যে ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো, মানে অনেক প্রচুর মারতো ভাই। মানে মারার তো একটা লিমিট আছে। এমন সময় গেছে রান্না করতেছি, তখন মানে চুলার আগুন সেকা দিছে এই যে আপনার খন্তি দিয়ে, যে দরজা খুলতে কেন দেরি হয়েছে। মানে এরকম সময় গেছে যে সামনে খাবারের প্লেটটা মানে আমার উপরে করে দিয়েছে। পাতিল টাতিল সব ভাঙা ফেলতো যে কোনো বিষয় নিয়ে। সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো। গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করাই রাখ। ওনার মানে তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারিতে নাকি তেল একটু বেশি হয়ে গেছে। ওই নিয়ে গরম তরকারি হুনি পাতিল সব আমার মানে এদিকে ডাইলা দিছে, মানে এখনো পুরো আছে। আমি যে